পৌরসভার সকল প্রকার বর্জ্য আনা হবে এই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটে। এরপর এখানেই প্রস্তুত হবে জৈব সার। স্বল্প দামে এই সার প্রান্তিক চাষিরা ব্যবহার করতে পারবেন তাদের কৃষি জমিতে। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে শিবচর পৌরসভার চরশ্যামাইল ও শ্যামাইল মৌজায় 2023 সালে নির্মাণ শুরু হয় বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট। নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। বর্জ্য প্ল্যান্টটি চালু হলে বেকারদের কর্মসংস্থানেরও নতুন দিক উন্মোচন হবে এখানে। আর কি এটা অনেক দিন ধরে চালু হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত চালু হয় নাই। তারপরে এই এলাকায় আর কি যদি যত ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এলাকা। তারপরে আমরা তো যেহেতু পৌরসভার ভিতরে, পৌরসভা ময়লা আবর্জনা যদি পরিষ্কার হয় অবশ্যই আমাদের শিবচরের জন্য ভালো হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বর্জ্য প্ল্যান্টের তৈরি জৈব সার স্বল্প দামে কিনে জমিতে ব্যবহার করতে পারবেন বলে আশা চাষিদের। সার কিনতে বাড়তি খরচ কমে আসবে, বাড়বে ফসলের উৎপাদনও। এই জায়গায় শিবচরে যে ময়লাগুলো আছে, ময়লা আবর্জনা যেগুলো আছে, এগুলা এই জায়গায় আইনা ওই লোক জৈব সার ওই লোক তৈরি করবো। এখন যদি এইগুলা যদি বাস্তবায়ন যদি এইভাবে সঠিকভাবে যদি হয় তাহলে আমরা সবাই লাভবান হব। আমাদের এলাকায় যত ময়লা আবর্জনা আছে শুনলাম সব এই কারখানায় এনে তারপরে সার বানাবে, তাতে আমাদের 5 জন সবারই ভালো হলো। এখানে জৈব সার তৈরি হইব, আমাদের জন্য কৃষকের জন্য খুব ভালো হইব, বুঝছেন। এটা পৌরসভার মধ্যে ময়লা আবর্জনা ফালাইবো। আধুনিক শিবচর পৌরসভা গড়ার লক্ষ্যে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই এটি পুরোপুরি চালু করার কথা বলেছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। পৌর এলাকার একটা প্রকল্প হয়েছে এবং এই প্রকল্পে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং শিবচর একটা আধুনিক পৌরসভা। তো এই পৌরসভায় পরিবেশ সংরক্ষণে এটি ব্যাপক ভূমিকা পালন করবে। প্রজেক্টের আশেপাশে যারা আছে তারা প্রায় প্রজেক্টটা দেখতে আসেন এবং তাদেরকে বলা হয়েছে কি হবে। তো তারাও খুব উৎসাহিত বিষয়টা নিয়ে যে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, প্লাস এখান থেকে যে জৈব সারটা আসবে স্থানীয় কৃষকদের মাঝেও একটা আছে, মানে জৈব সারটা তারা এখানে পাচ্ছে এবং এগুলো কাজে লাগিয়ে তারা ফসল উৎপাদন করবে। সব মিলিয়ে এই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট শিবচরের কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে আনতে পারে এক সম্ভাবনার দিগন্ত।